আজকে তৈরি করে নিয়েছিলাম গার্লিক বাটার নান। খুবই সহজভাবে তৈরি করেছিলাম, তবে খেতে হয়েছিল ভীষণ মজার। যারা নতুন গৃহিণী আছেন বা নতুন রান্না করতে পছন্দ করছেন, শিখছেন, তারা কিন্তু খুব সহজভাবে এটা তৈরি করে নিতে পারবেন। এখানে আমি 1 কাপ আটা নিয়েছি, 1 টেবিল চামচ নিয়েছি চিনি, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, হাফ টেবিল চামচ ইস্ট, আর এখানে হচ্ছে স্বাদ অনুসারে লবণ, 2 টেবিল চামচের মতো বাটার আমি মেল্ট করে এখানে অ্যাড করেছি। আর এখানে উষ্ণ গরম পানি নিয়েছি। খুব বেশি গরম দেওয়া যাবে না, মানে হালকা গরম পানিটা দিতে হবে আর কি। তো অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট বা একটা আঠালো ডো রেডি করে নিতে হবে। এই ডোটা কিন্তু শক্ত করা যাবে না। তো অল্প করে তেল দিয়ে আমি এটাকে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। তো 10 মিনিট পরেই আমি বানিয়ে নিয়েছিলাম। এটা সকালবেলা তৈরি করেছিলাম, আমার হাতে খুব মানে কম সময় ছিল। তবে আপনারা অন্তত পারলে আধা ঘন্টার মতো এটা রেস্টে রাখার চেষ্টা করবেন। তো এটাকে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি, তবে আমি একটু পাতলা নান খেতে পছন্দ করি, তাই পাতলা করে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে আরও একটু ভারী করে নিতে পারেন, বা যারা নতুন গৃহিণী আছেন এটা দেখে তৈরি করবেন, তারা কিন্তু যখন আটার পরিমাণটা বাড়িয়ে নেবেন, প্রত্যেকটা পরিমাণ ডাবল করে নিতে হবে। এখন হচ্ছে এখানে আমি একটু রসুন কুচি দিয়েছি, ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, তার সাথে সাদা তিল দিচ্ছি। আমি কালো জিরাটাও অ্যাড করি, খেতে ভালোই লাগে, দেখতেও ভালো লাগে, তবে হাতের কাছে ছিল না আজকে, তাই দেওয়া হয়নি। তো এখন হালকা করে একটু বেলে নিচ্ছি যাতে করে এগুলো খুলে না যায়। তো এগুলো বেলে নেওয়ার পর কয়েক মিনিটের মতো একটু রেস্টে রাখার চেষ্টা করবেন। আর নান ভাজার আগে অবশ্যই প্যানটাকে একেবারে হাই হিটে গরম করে নিতে হবে, তারপর চুলাটা কমিয়ে দিতে হবে, তাহলে এটা খুব দ্রুত ভাজা হয়ে যাবে আর ভিতর থেকে অনেক ফ্লাপি হবে, ভালো একটা কালার আসবে। তো কেউ যদি বাটার ছাড়া ভাজতে চান, খেতে চান, তাহলে কিন্তু এই পর্যায়ে ছেঁকে তুলে নেবেন। তো আমি এখানে 1.5 টেবিল চামচের মতো বাটার অ্যাড করে দিয়েছি। এখন এটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, একটু কড়া খাবো তাই। তবে আপনারা বাটারটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিতে পারেন। তো এই তো ভাজা হয়ে গেল গার্লিক বাটার নান। খুব সহজভাবে তৈরি করেছি, আপনারাও চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।